শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলেও সেখানে কতদিন থাকবেন? কবে সরকারি বাসভবন ছেড়ে দিবেন অথবা দেশের বাইরে চলে যাবেন কিনা? এমন সব প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। তবে সকল আলোচনার অবসান ঘটালেন অধ্যাপক নিজেই। 22 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানালেন নিজের চিরচেনা কর্মস্থলেই ফিরছেন তিনি। বেশ কিছু ছবি শেয়ার করেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে 18 মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেই গ্রামীণ সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পরও এখনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। এই মাসের শেষের দিকে ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে আসার পরিকল্পনা করছেন তিনি। ইসলাম, NTV অনলাইন।